আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার। সারা দেশের সব মসজিদে জুম্মার নামাজ পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন মন্দির, প্যাগোডা ও গির্জায়ও বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের শান্তি প্রার্থনা করা হয়। দলীয়ভাবে বিএনপি ৭ দিনের শোক পালন করছেন। ৩ দিনের নীরবতা শেষ হলো একটি রাজনৈতিক অধ্যায়, খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার। ৩ দিনের নীরবতা, রাষ্ট্রে পতাকা ছিল অর্ধনমিত, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই শোক শুধু একজন মানুষের জন্য কি, নাকি একটি পুরো রাজনৈতিক যুগের জন্য? বেগম খালেদা জিয়া একটি নাম যা শুনলেই বাংলাদেশের রাজনীতিতে উঠে আসে সংঘাত, সংগ্রাম আর শক্ত নেতৃত্বের গল্প। এই গল্পে তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান, একজন নেতা। তিনি সামরিক শাসনের ছায়া কাটিয়ে দেশে আবার ফিরিয়ে এনেছিলেন সংসদীয় গণতন্ত্র। ১৯৯১ সাল, দেশ তখন নতুন করে শ্বাস নিতে শিখছে। ঠিক তখনই ক্ষমতার মসনদে বসেন বেগম খালেদা জিয়া। এরপর একে একে ১৯৯৬, ২০০১ সমর্থকদের চোখে তিনি তিনি দেশনেত্রী, আবার সমালোচকদের দৃষ্টিতে এক আপোষহীন রাজনৈতিক প্রতিপক্ষের নাম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তাকে বাদ দিয়ে কি কোনো অধ্যায় লেখা সম্ভব? রাষ্ট্রীয় ৩ দিনের শোক আজ আনুষ্ঠানিকভাবে শেষ, কিন্তু শেষ হয়নি তার রাজনৈতিক উপস্থিতি। কারণ কিছু নাম মরে না, তারা থেকে যায় ইতিহাসে। দলমতের ঊর্ধ্বে উঠে আজ রাষ্ট্র স্বীকার করছে, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনিবার্য অধ্যায়।